আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাবো আমি আলুর চাক বড়া কেমনে বানাইতে হয়। একবারে সহজ, কিন্তু খেতে অনেক মজা হয়। আপনারা দেখবেন এটা কীভাবে আমি বানাই, আপনাদেরকে দেখাবো। এই যে আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচ, যেতেও কম, এটা মোটামুটি চামচটা বড় আছে, ওই জন্য 3টা আলু নিয়েছি আমি, আলুগুলো বড়। আর মরিচের পরিমাণটা ভরে ভরে 1 চামচ দিয়েছি। ধনিয়াটাও আমি 1 চামচই দিয়ে দেব, সমান সমান 1 চামচ। লবণটা আমি পরিমাণ মতো দিব, যদি একটু মুখে দিয়ে দেখবেন, যদি কম কম মনে হয় তাহলে আপনারা একটা দিয়ে দিতে পারবেন। কীভাবে বানাবো এটা মেখে নিব ভালোভাবে, হাতেই মাখাবো, মেখে ভালোভাবে, পরে আপনাদেরকে আমি দেখাবো না কেমনে পরোটা বানাই। আমি 2-3টা লগে চিংড়ি দিছি, এটা আমি সাথে দিয়ে দিলাম এমনিতে আর কি। আপনারা এভাবে খেয়ে দেখবেন, অসাধারণ মজা হয় এই আলুর চাক বড়াটা। যে দেশে খান না, আপনারা যারা খেতে জানেন না ওইভাবে খাবেন। আর ক্ষেতের আলু যখন তখন উঠায় দিয়ে গেছে, এগুলো বড়া খেতে খুবই মজা হয়। আপনারা দেখবেন আমি কেমনে করি, এটা ভালোভাবে মেখে নিয়েছি, বানাবো। আপনারা দেখবেন, সাথে থাকেন। এই যে আমি কড়াই একটু তেল দিয়ে দিলাম। এই যে আমি এখন তেলটা গরম হয়ে গেছে, টমেটো দিয়ে দিই। হালকা আঁচে ভাজতে হবে, না হয় আবার সিদ্ধ হবে না। কম কম আলু দিয়ে আপনারা এটা ভেজে নেবেন, দেখবেন খেতে কি সুস্বাদু হয়। যদিও আপনারা ভাববেন যে আলুর বড়া আর কি, কিন্তু খেতে অনেক মজা হয়, আপনারা খেয়ে দেখবেন। আর আমি সাথে একটা এই যে চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছগুলো আমি এভাবে মেরিনেট করে রেখেছি, সাথে দিয়ে দিব, তাহলে এটা ফ্লেভারটা এটার মধ্যে উঠবে, আরও ভালো লাগবে। আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে আমাদের একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন অবশ্যই। আর আমি তো গ্রামের বাড়িতে থাকি না, প্রথম আজকে আমার গ্রামের বাড়ির রান্না প্রথম এসে, আমি অনেক দিন পর আসছি, ওই জন্য ওরকম এখানে কোনো গোছানো গাছানো কোনো কিছু থাকে না, হয়তো মনে কিছু নেবেন না। আমার পাশে থাকবেন আর দেখতে থাকুন, ভিডিও দেখাবো, ভালো থাকুন। এই যে আমি এটা এভাবে ভেজে নিয়েছি, সাথে কয়েকটা চিংড়ি মাছও দিয়েছিলাম। দেখুন আমি কিন্তু কতক্ষণ পর পর ভাজিটা নেড়ে চেড়ে দিয়েছি, এরপরে ডেকে দিয়েছিলাম। দেখুন এখন কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে, এই যে একবারে সফট হয়ে গেছে। এইভাবে ভাজি করে আপনারা খেয়ে দেখবেন, ভাতের সাথে অনেক মজা হবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।